কিছু মুহূর্তের জন্য মনে হইতেছিল এই যেন হঠাৎ বৃষ্টি। বাসায় যাওয়ার জন্য দুপুরেই ব্যাগ গুছিয়ে রাখছে, চিন্তা করছি পেটুস অফিস থেকে সন্ধ্যায় আসলে সন্ধ্যার নাস্তাটা করে তারপর আমরা রাতের দিকে বের হয়ে যাব। আমাদের কাছে সবচেয়ে শর্টকাট নাস্তা হচ্ছে এই ফ্রোজেন পরোটা। সন্ধ্যায় যদি কিছু খাওয়ার না থাকে কি করব, আর তাড়াহুড়ার মধ্যে কি করতে হবে, তখন এই ফ্রোজেন পরোটাটা ভেজে নিয়ে আর চা বানাইলেই হয়ে যায় আমাদের জন্য। হুসাম আবার এই পরোটাটা খেতে পারে না, ওর কাছে মনে হয় এটা খেতে ভালো লাগে না। আমি বাসায় যে পরোটাটা খুব নরম করে বানাই ওইটাও ও খুব পছন্দ করে, কিন্তু এইটা একটু মুখে দেওয়ার পরেই ও ফেলে দেয়। তাই আর কি ওর জন্য আমি নুডলসটাই রান্না করছি, ওকে খাওয়ায় টাওয়ায় তারপর আমরা রাত 9টার দিকে বের হই। আমরা যখন বাসার থেকে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। পেটুস বাসার থেকে বের হওয়ার সময় বলছিল ছাতা নিবা নাকি। আমার কাছে মনে হইলো বৃষ্টি নাই, শুধু শুধু ছাতা নিয়ে কি করব, এভাবেই চলো, ছাতা নেওয়া লাগবে না। সেই জন্য আমি আর নেই নাই। বাসার থেকে বের হওয়ার পর সিএনজিতে উঠছি, তখনও বৃষ্টি ছিল না। ঠিক যখন আমরা আমাদের বাসার কাছাকাছি আসছি, বনশ্রী 8 নম্বর রোড, তখনই ঝুম বৃষ্টি। আমরা সিএনজি থেকেও নামতে পারতেছিলাম না, এত ঝুম বৃষ্টি হইতেছিল। সিএনজিতে কিছুক্ষণ বসে থেকে তারপর নেমে গেছি, একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। যখন বৃষ্টিটা কমছে তারপর আমরা হাঁটা শুরু করছি। এইভাবেই তো রাস্তা কাটা, তার মধ্যে আবার এমন বৃষ্টি, রাস্তা পুরো পিচ্ছিল টাইপ হয়ে আসছিল। রাস্তা কাটার কারণে কাদা হয়ে গেছিল বেশি। হাঁটার সময় পেটুস বারবার একই কথা বলতেছিল, দেখো আবার পিছড়া খাইয়া পইরো না। কারণ হুসাম আমার কোলে, পেটুসের হাতে সব ব্যাগ। কি যে একটা অবস্থা হয়েছিল এই রাতে বাসায় আসার সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় ভালোভাবেই পৌঁছাইছে। একটু তো বৃষ্টিতে ভিজছে, কিন্তু ভিজতে ভালোই লাগতেছিল, খারাপ লাগে নাই। যে এই পরিমাণ গরম পড়ছিল, এই বৃষ্টিতে ভিজতে মনে হইতেছে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। হুসামও খুব এনজয় করছে, ওরও ভালো লাগছে। ও তো বৃষ্টিতে কখনোই ভিজে নাই, ওই দিন বৃষ্টিতে ভিজতে পেরে ও অনেক খুশি ছিল। আর এই তো বাসায় আসার পরে ভাবি বলল কাঁচা আমের জুস আছে ফ্রিজের মধ্যে, ওইটা বের করে খেয়ে নাও। পেটুসকে গিয়ে জিজ্ঞেস করলাম খাবে নাকি, বললো নিয়ে আসার জন্য। ওর জন্য আমি 1 গ্লাস জুস নিয়ে আসলাম আর আমিও খেলাম, খেতে ভালোই লাগতেছিল। যেই গরমটা পড়ছে, এই গরমে বৃষ্টিতে ভিজলাম, তারপর ঠান্ডা জুস খেতে ভালোই লাগতেছিল। পরের দিন ছিল মিলাদুন্নবী। আমাদের বাসায় মিলাদুন্নবীর জন্য ছোটখাটো একটা মাহফিল ছিল, তাই রাতেই সবকিছু রেডি করে রাখতেছে, কালকে যেন কোনো কাজে আবার হুলস্থুল না লেগে যায়। রাতে খাবার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম। কি কি রান্না করা হয়েছে দেখলাম, মুরগি ছিল, আইর মাছ আলু দিয়ে রান্না করছে, এখানে গরুর মগজ ছিল। সবারই মোটামুটি খাওয়া শেষ, শুধু আমরা বাকি ছিলাম দেখে বাটিতে সব বেড়ে রেখে দিছে। রাতে খাওয়া দাওয়াটা শেষ করলাম, আর এইদিকে আব্বু হুসামের কণ্ঠ পেয়ে সরাসরি রুমে আসছে। আর আব্বুকে দেখে হুসাম এমন লাফাইতেছিল, কি যে নানা ভক্ত নাতে। আব্বুকে দেখলে ওর মাথা মনে হয় ঠিক থাকে না, ও কতক্ষণে আব্বুর কোলে উঠবে, যে পর্যন্ত কোলে না নিবে ওই পর্যন্ত নানা ভাই খালি একই কথা বলতে থাকবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হুসাম ঠিক এইভাবেই ব্রাশ করে ঘুমায়। ও এখন ব্রাশ করা শিখে গেছে, যখনই দেখবে আমাকে ব্রাশ করতে দৌড় দিয়ে গিয়ে ওর ব্রাশটা নিয়ে আসবে, ও আমার সাথে দাঁড়িয়ে ব্রাশ করবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।